প্রথমে কড়াইটিকে একটু হালকা গরম করে নিলাম। হালকা গরম করে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডাল। মুগ ডালটা হালকা করে একটু ভেজে নেব। খেয়াল রাখতে হবে যেন মুগ ডালটা বেশি ভাজা না হয়ে যায়, তাহলে কিন্তু সিদ্ধ হবে না, আবার অল্পও না। এই 2-3 মিনিট ভেজে নেব। মুগ ডালটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। মুগ ডালের সাথে দিয়ে দিলাম কিছুটা মসুর ডাল, দিয়ে ডাল দুটাকে ভালোভাবে ধুয়ে নেব। যতটা সময় ময়লা পানি আসবে ততটা ধুয়ে নেব। ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে ডালটাকে সিদ্ধ করতে দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হোক। ডালটা সিদ্ধ হতে হতে আমরা পাতাকপিটা কুচি করে কেটে নেই। ডালটার দিকেও খেয়াল রাখতে হবে। ডালটা বলক চলে আসছে, তো আমাদের পাতাকপিও কাটা হয়ে গেছে। পাতাকপি কাটা শেষের দিকে। তো পাতাকপিটা ধুয়ে নিলাম। পাতাকপিটা ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে আবার ডালটা দেখলাম, হ্যাঁ ডালটা আমাদের সিদ্ধ হয়ে গেছে। এখন ডালটা একটু ঘুটে নিতে হবে। তো ডালটাকে ভালোভাবে ঘুটে নিলাম। ডালটাকে ভালোভাবে ঘুটে নেওয়ার পরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, পেঁয়াজ, মরিচ, লবণ স্বাদ মতো। এখন ডালটাকে বাগার দেওয়ার জন্য এদিকে তেল গরম করে নিচ্ছি। তো গ্যাসের চুলায় তেলটা বসিয়ে দিলাম। তেলটা বসিয়ে দেওয়ার পরে তেলটা গরম করে নিচ্ছি। তেলের মধ্যে রসুন ও পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন ও পেঁয়াজ কুচি হালকা ভেজে নেব, বাদামি রঙের করে নেব। হালকা ভেজে খেয়াল রাখতে হবে যেন পেঁয়াজ পুড়ে না যায়, হালকা বাদামি রঙের হলেই হবে। হালকা বাদামি রঙের হওয়ার পরে এই তো আমাদের হালকা বাদামি রং হয়ে গেছে। এখানে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটা দেওয়ার পরে হালকা আরেকটু ভেজে নেব। আরেকটু ভেজে নেওয়ার পরে আমরা এই গরম তেলটা ডালের মধ্যে বাগাট হিসাবে দিয়ে দিলাম। তো ডালে বাগাট দেওয়ার পরে কিছুটা সময় ডালটা আবার গরম করব। তো এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা কুচি। তো কিছুটা সময় আবার গরম করলাম ডালটাকে, একটু বলক আনলাম। ভালোভাবে গরম হওয়ার পরে ডালটা নামিয়ে ফেললাম। এখন দিয়ে দিচ্ছি পানি। পানির মধ্যে কুচি করে রাখা পাতাকপি, একে হালকা ভাপ দিয়ে নেব। হালকা ভাপ দিয়ে নিলে কপির কাঁচা গন্ধটা থাকে না। তো এদিকে তেল গরম করে নিচ্ছি। তেলের মধ্যে দিলাম পেঁয়াজ, মরিচ, হলুদ গুঁড়ো, রসুন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে দিয়ে ভালোভাবে নেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা পাতাকপি। সিদ্ধ করে রাখা পাতাকপি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভালোভাবে মাখিয়ে নিয়ে ডিম আর পাতাকপিটাকে ভেজে নিচ্ছি ভালোভাবে মাখিয়ে। ব্যাস হয়ে গেল আমাদের ডিম পাতাকপি রান্নার সাথে মুগ ডাল ও মসুর ডাল রান্না। এখন কপিটা নামিয়ে নেওয়ার পালা। নামিয়ে নিলেই হয়। হালকা আর একটু ভেজে নিচ্ছি। এই তো এখন নামিয়ে নিলাম। ব্যাস হয়ে গেছে আমাদের ডাল ও পাতাকপি ভাজা।